লালমিয়াটে একটি সুস্থ ধারার সাংবাদিকতার লক্ষ্যে আমাদের লালমিয়াট জেলা তরুণ সাংবাদিক এবং সিনিয়র সাংবাদিকরা বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করতেছে। সেই ধারাবাহিকতায় গত ৩-৪ দিন আগে লালমিয়াট জজ কোর্টের নাজির নামে একজন কর্মচারীর ঘুষ নেওয়ার ভিডিও উনি করেন সরাসরি। উনি ঘুষটা যে নিয়েছেন এটা সাধারণ জনগণ এবং সাংবাদিকের সামনে সরাসরি ঘুষটা নিয়েছেন। তো সেই ঘুষ নেওয়ার ভিডিও আমাদের তরুণ সাংবাদিক যারা আছে, নয়ন ভাই পাশাপাশি অন্য সাংবাদিকরা যারা আছে, তারা ভিডিও করার জন্য তারা এটার ফুটেজ দিয়েছিল। সেই ফুটেজ দিয়ে অনলাইনের প্রচারণা হয়। কিন্তু আমরা পক্ষান্তরে দেখতে পারি যে নাজির এর বিরুদ্ধে বিভিন্ন কার্যক্রম প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সেই ধারাবাহিকতায় আমরা 2 দিন থেকে আমরা লালমিয়াটে লক্ষ্য করতে পারি যে উনি সাংবাদিকতা যে ভাইরা এটা নিউজ করেছে তাদের বিরুদ্ধে উনি মাইকিং করছে এবং বিভিন্ন অপপ্রচার মানহানিকর কথাবার্তা সেই মাইকিংয়ের মধ্যে উঠে এসেছে। শুনতে পেরেছি যে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তো আমরা সাময়িক বহিষ্কার চাই না, স্থায়ী বহিষ্কার চাই। 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে, সেদিন থেকে আমরা এই যে কোর্টে আসি, ঘুষ যে টেবিলে যাই ঘুষ ছাড়া কোনো কথা নাই, যেখানে যাই সেখানে টাকা ছাড়া কোনো কারবার নাই। এখন যাতে এটা বন্ধ হয়, এটা যাতে সুবিচার আমরা সবাই পাবলিক পাই। ঘুষ ছাড়া ওরা কাজ করতেছে না, আমরা ঘুষ দিয়ে লাঞ্ছিত হয়ে যাই এবং সঠিকভাবে কোনো বিচার পাই না। এরা টাকা পয়সা নিয়ে আমাদের সঙ্গে প্রতারণা করে এবং বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করে। এটা আমরা সুস্থ বিচার চাই। যেখানে অন্যায় হবে, অনিয়ম হবে, সাংবাদিকরা যুগে যুগে যেমন লিখেছে তারা লিখবে। কারণ সাংবাদিকরা যদি না লেখে তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থা আরো ভয়াবহ হবে। আমরা দেখেছি এই ঘুষ, টেন্ডারবাজ কিংবা এই যারা দুর্নীতির সাথে জড়িত এই লোকগুলো যদি মাথাচাড়া যেভাবে দিয়েছে, সাংবাদিকরা যদি না লেখে, আমরা আজকে একত্রিত হয়েছি যে সাংবাদিকরা তাদের চিন্তা চেতনা কিংবা সাধারণ মানুষের পক্ষে তারা লিখবে। কোনো অফিসেই যেন দুর্নীতি এবং ঘুষখোর না থাকে এবং গরিব জনগণ যারা, তাদেরকে যেন কোনোভাবে হয়রানি করা না হয়। আর যারা এই প্রতিটা অফিসে যারা ঘুষ এবং দুর্নীতি করতেছে তাদের দ্রুত সুষ্ঠু বিচারের দাবি করছি এবং সাংবাদিকদেরকে হয়রানি করা বন্ধের দাবি জানাচ্ছি। ঘুষের একটা প্রথা যে চালু হয়ে আসছে আমাদের এই বাংলাদেশে ঘুষের প্রথাটাকে চিরতরে বন্ধ করার জন্য সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো। আমি এই ঘুষ নাজিরকে আর এক মুহূর্তে লালমনিরহাটে দেখতে চাই না।